ভালো আছেন? সালাম আলাইকুম। আমি অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, অনেকদিন পরে আইসি, আমার দোয়া করবেন। আর দ্বিতীয় যদি কেউ চাঁদা নিতে ডাইরেক্ট বলবেন কি জানেন, বলবেন আর দাঁড়াও তুমি আমার ফোন দিবেন। আর যদি আপনার চাঁদা দেন আপনার দোকান রাজি নেই। আপনি কথা যদি আপনি আইসেন না, আপনি কথা স্যার আমরা আবার ইনকাম করি। এইটাই বললাম যে আমাদের নিষেধ আছে যে চাঁদাবাজ মুক্ত করবো আমরা, যেমন বলছি আপনাদের বিএনপি সরকার গঠনের আগে। আপনি কয়ে গেছেন না, এখানে কেউ যদি চাঁদা নিতে একটা কথা, যদি তুমি চাঁদা দাও তোমার দোকানে এখান থেকে ওঠাই দেবো। আর যে চাঁদা নিতে আইবো তার 25 বছর একটা আমার ফোন দিবা, ঠিক আছে? এটা আমাদের নারায়ণগঞ্জ প্রশাসন এমপি সাহেবের অর্ডার। যদি কেউ চাঁদা দাও তাহলে তুমিও ধরা খাইবা, সাথে হ্যাঁ ধরা আমার দোকান তোমার এনতে ওঠাই দেবো, ঠিক আছে? এইখানে যদি কেউ চাঁদা নিতে আসে, যদি চাঁদা আপনি দেন তাইলে আমি আপনার দোকান ওড়াই দেবো এখান থেকে। আচ্ছা, চায় না তারপর আমি আপনার বলে দিতে, যদি চাঁদা দেন আপনার দোকান ওড়াই দেবো। আর যাই চাঁদা নিতে যাবো হ্যাঁ পুলিশ বক্তরা আমার বল দিব। এই যে আমরা স্বাধীন দেশের ভাইয়া হচ্ছে কি বলছি, যদি তুমি দাও তোমার দোকান ওড়াই দেবো। তুমি এদেশের যদি আমার যদি এদেশের যত বড় গুন্ডা হোক, মাস্তান হোক, যত কিছু হোক, যদি তুমি এখানে চাঁদা দাও তোমার দোকান ওড়াই দেবো, বুঝছো? ঠিক আছে ভাই, এটা মনে রাখো। আর যদি কেউ কিছু বলে সাথে সাথে তুমি ফোন দিবে, আমার নাম্বার রাখতে পারো। চাঁদা কি ওরা দাও? হ্যাঁ, চাঁদা যদি না দাও, যদি শুনি তুমি চাঁদা দিছ, তোমার খাজুরের দোকান বাইক নিয়ে সাজাইবা, ঠিক আছে? যেমন অনেক খাজুর সাজাইতেছ, তুমি যদি কেউ চাঁদা দাও তো তুমি খাজুরের দোকানটা সুন্দর করে উঠাই দেবো, বাইক নিয়ে খাজুরের দোকান সাজাইবা, বুঝছো ভাইয়া? ইনশাল্লাহ। শোনেন মামা, আমার দোয়া করবেন। যদি আপনাকে এইখানে আপনারা যারা গরিব মানুষ আছেন তাদের সার্বিক ব্যবস্থা কিভাবে আপনারা ভালো চলবেন এই ব্যবস্থা তো আপনারা চান। চাঁদাবাজ মুক্ত চান না? আসতো নিচে যদি চাঁদাবাজ মুক্ত চান তাহলে কি 10 টাকা আর যদি চাঁদা দেন আপনি, কাকা আপনি আমার বাবার বয়সী, আপনার দোকানটা এনতে ওঠাই দিব আমি, ঠিক আছে? একটা মেসেজ, আমার নাম্বারটা আপনারা সবাই রাখতে পারেন। যদি কেউ ঠিক আছে, যদি কেউ 10 টাকা চাঁদা দেন আমি আপনাকে দল ওড়াই দেব, সেটা আমার বাপ ওখানে। 018 বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মদনপুর নারায়ণগঞ্জ প্রশাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমি এখানে উপস্থিত হয়েছি মদনপুর স্থানে। এখানে শুনতে পারছি কিছু লোক চাঁদাবাজি করে, বিএনপির নামধারী লোকেরা, যারা বিএনপি করে নাই কখনো, যাদের বিএনপিকে দেখি নেই, তারা বিএনপির নাম ব্যবহার করতে চায়। তো আমি ওইসব লোকদের বলতে চাই যে তারা আপনারা এগুলোর থেকে এখনো সরে দাঁড়ান। আর যদি সরে না দাঁড়ান আপনাদের পদক্ষেপ নেওয়া হবে। তো আমি এই কামনা করছি যে আমাদের দোকানদার ভাইদের কাছে আমি প্রতিটা দোকানে গেলাম, দেখতে পেলাম যে আমাকে বললো যে এরা আশ্বাস দিল যে ইনশাল্লাহ কাউকে 10 টাকা চাঁদা দিবে না। আর আমি প্রতিটা দোকানে বলে আসছি যদি আপনারা কেউ 10 টাকা চাঁদা দেন তাহলে আমি আপনাদের দোকান উঠিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হলো চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত ও আমাদের সন্ত্রাস মুক্ত এই বাংলাদেশটা দেশনায়ক তারেক রহমান গড়বে, এই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা যদি মদনপুর স্ট্যান্ডে আমাদের মদনপুর প্রশাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে ও আমাদের কাউসার ভাইয়ের নেতৃত্বে আমরা যদি মদনপুরটা সুন্দর করে গড়াতে পারি, উজ্জ্বলতা করতে পারি, তাহলে আমাদের গরিব মানুষ ও সাধারণ জনগণ ইনশাল্লাহ আশা করি আমাদের প্রতি আরো আস্থা রাখবে।